আমি আর একটা আয়াতের একটু সংক্ষিপ্ত তর্জমা করতে চাই, যদি আপনারা সময় দেন। সময় দিবেন নাকি? একটা একটা তো একটাই, দ্বিতীয় না, দুইটা হবে না, একটা। সেটা কোনটা? সে আয়াতটি হলো এই সূরাতুল লুকমানের শুরু থেকে এই 4 নম্বর আয়াতে তেলাওয়াত করলাম তো 5 নম্বর পর্যন্ত করেছি। 6 নম্বর আয়াত, একটা আয়াত হবে। সময় দেবেন নাকি? সময় আছে? কষ্ট হবে না তো আপনাদের? 6 নম্বর আয়াত। তো 6 নম্বর আয়াতের আগে আমি আপনাদের কাছে জানি একটু, আমাদের দেশে না, আমাদের প্রত্যেককে যে আল্লাহ দুইটা হাত দিলেন, একটা হাতের নাম কি? ডান পাশের হাতের নাম কি? আর বাম পাশের হাতের নাম কি? বাম হাত। আল্লাহ আমাদের দুইটা হাত দিয়েছেন, একটাকে ডান বলে, একটাকে বাম বলে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ দিয়েছেন। এই শ্রেণীর মধ্যে নারী পুরুষ বোঝাই নাই। নারী পুরুষ সকলে ধরেন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আল কোরআনুল কারীমে, বা'দুহুম বা সম্ভবত যে নারীরা তোমাদের একে অপরের অংশ, নারীরা তোমাদের একে অপরের অংশ। সুতরাং আমি নারী পুরুষকে 2 শ্রেণী বলি নাই, নারী পুরুষ সহ এর মধ্যে আল্লাহ 2 শ্রেণী মানুষের মধ্যে 2টা ভাগ করে দিয়েছেন। এক শ্রেণী মানুষ হলো ডানপন্থী, এক শ্রেণী মানুষ কি বলেন আওয়াজ দিয়ে, এক শ্রেণী মানুষ কি ডানপন্থী, আর এক শ্রেণী মানুষ কি বামপন্থী। এর মানে হলো যারা আল্লাহকে মানে, নবীকে মানে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, দিন মোতাবেক চলে, এদেরকে কি বলা হয়? বলেন আওয়াজ দিয়ে, কি বলা হয়? যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, কবরে যেতে হবে বিশ্বাস করে না, এদেরকে কি বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সময় ডানপন্থীদের আলোচনা করেছেন। এই যে 6 নম্বর আয়াতের মধ্যে একটু বামপন্থীদের আভাস পাওয়া যাবে। বামপন্থীদের একটা গুণ আছে, এই আভাস পাওয়া যাবে। একটা আয়াত নিয়ে একটু আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আয়াতটা ছোট তো তুলনামূলক আগের তুলনায় একটু বড়। এই আয়াতের অর্থ কি? আমার আল্লাহ পাক বলেন, সরল তরজমা বলি, আমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, মাইয়াশতারি, যারা ক্রয় করে বা খরিদ করে, লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। এই খেলাধুলার সামগ্রী বলা হয়, গানের সামগ্রী বলা হয়। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 3 বার আল্লাহ পাকের কসম করার পর বলেছেন, লাহওয়াল হাদিস দ্বারা আমার আল্লাহ পাক এখানে গান বাজনাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন?